আপনি যখন বললেন আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর পেয়ারা মাহবুব আল্লাহর রসুল, আপনি যখন বলবেন আমি মুমিন, তখন আলাদা করে আপনাকে নামাজের ওয়াজের দরকার নাই, হজের ওয়াজের দরকার নাই। যখনই আপনি বলেছেন আমি ঈমান এনে ফেলেছি, আমি মুমিন হয়েছি, মুমিন হওয়া মাত্রই আপনার উপরে দায়িত্ব এসে গেছে। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি যাকাত দিবেন। ইসলামের আদি যা কিছু আছে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত যেগুলো দেওয়া আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে, ঈমান আনা মাত্রই আপনার উপরে এগুলো বিধান, দায়িত্ব, কর্তব্য হয়ে যায়। কি হয়ে যায়? কর্তব্য হয়ে যায়। তাই ঈমানের পাশাপাশি এই জন্য আপনি নামাজ আদায় করবেন। নামাজ আদায়ের মধ্যে 5টা নেয়ামত আছে। কয়টা নেয়ামত? 11:15 বেজে গেছে। নামাজ আদায়ের মধ্যে নেয়ামত কয়টা আছে? একটু জোরে বলেন না। আমার কথা না, রসুলের কথা। বলেন কার কথা? আমি তো আমার কথা মানতে বলি নাই, আমার কথা মানার দরকার নাই। আমি একজন মানুষ, আমার কথা মানা এবং না মানার মধ্যে কিছু আসে যায় না। আমার কথা মানা এবং না মানার মধ্যে ঈমানের খাতরা এবং ঈমানের পূর্ণতা আসবে না। কিন্তু রাসূলুল্লাহর কথা ঈমান। রসুলের কথা কি? রসুলের কথা ঈমান। আহলে বাইতের কথা ঈমান, সাহাবায়ে কেরামের কথা ঈমান, ইনাদের কথা ঈমান। ইনাদের কথা যদি আপনি না মানেন তাহলে বেঈমান হয়ে যাবেন। সেই কারণে আমি কথা বলছি, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে পহেলা নম্বরে যেহেতু ঈমান, 2য় নম্বরে নামাজ। নামাজ পড়লে ফায়দা কি? রসুলে পাক বলেন, মিশকাত শরীফের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم من حفظ على الصلوات أكرمه الله ب5 خصال يرفع عنه ضيق الموت وعذاب القبر ويؤتي الله بيمينه ويمر على الصراط كالبرق ويدخله الجنة بغير حساب। আমার কথা নয়, অনেক লম্বা হাদিস। রাসূল পাক বলেন, আয় আমার উম্মতেরা, কান খুলে শুনে রাখো, তোমাদের মধ্যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজকে, কেউ যদি ওয়াক্তীয় নামাজকে, অনেকে আবার মারিফতের নামাজ পড়েন, শরীয়তের নামাজের দরকার হয় না। কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ। বুঝে না, বুঝে না, বুঝতেও চায় না। বাবারে, মারিফতের নামাজ যদি তোমার পড়তে হয় তাহলে আগে শরীয়তের নামাজ এস্টাবলিশ করতে হবে, শরীয়তের নামাজকে কায়েম করতে হবে। এই শরীয়তের নামাজ তোমাকে মারিফতের নামাজ পর্যন্ত পৌঁছায়া দিবে। শরীয়তের নামাজ বাদ রেখে মারিফতের নামাজের দিকে তুমি আগাইতে পারো না। মনে রাখবা, শরীয়ত ছেড়ে দিয়ে কখনো মারিফত হয় না। মারিফতের পূর্ণ রূপ হচ্ছে শরীয়ত। যিনি শরীয়ত মানে তিনার মধ্যে মারিফত আছে, যিনি শরীয়তকে অমান্য করে তার মধ্যে মারিফত, বলেন তার মধ্যে মারিফত। এই জন্য রাসূল করিম বলেন, মান হাফিজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু ব5 খিসালিন। নবী বলে, উম্মত আমার, তোমাদের মধ্যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমার আল্লাহ তাকে 5টা নিয়ামত দিবেন। সুলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال رسول الله صلى الله عليه وآله وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري ومسلم. في شان حبيبه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله أزكى الصلاة والسلام لحبيب الله وعلى آله وصحبه ومن والاه سمعان كرامي সম্মানিত হাজরিন আজ 9 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার এই মুরাদপুর পোকার বাজার সংলগ্ন চিস্তিয়া আয়নায়ে মুস্তফা দরবার শরীফের উদ্যোগে পীরে তরিকত रहनुमाए शरीयत मुजाहिद मिल्लत हुजूर अल्लामा शाह सूफ़ी अबुल कासिम सिस्ती रहमतुल्लाहि ताला अलैहि एवं अजमेरी संजरीब बंदा नवाज गरीब नवाज सुल्तानुल हिंद आताए रसूल खाजे खाजेगा सुल्तान मुईनुद्दीन হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের 16তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ নুরুল হক পোকা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হয়তো অনুপস্থিত আছেন, আলহাজ তানবীর আহমেদ রবিন, সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আলোচক হিসাবে
যারা আলোচনা করে ফেলেছেন ইতিমধ্যে, হুজুর আল্লামা আলহাজ মৌলানা শাহ সুফি নিজামুদ্দিন চিস্তি সাহেব, ইমাম ও খতিব জসকোট জামে মসজিদ বরগুনা আলোচনা করেছেন। হাফেজ কারি মৌলানা হুজুর আল্লামা শামসুল হক রংপুরি, খতিব খাজা বাবা বিশ্বলী জামে মসজিদ শনিরাকা ঢাকা। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে 52 নং ওয়ার্ড বিএনপি রেবুল ইসলাম দিবু ভাই। আজকের মাহফিল যিনি এলাকাবাসীকে নিয়ে, সকলকে নিয়ে, অলি প্রেমিক, নবী প্রেমিক সকলকে নিয়ে যিনি আয়োজন করেন, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধাভাজন, আজকের মাহফিলের যিনি মূল উদ্যোগ দাতা, আমাদের ভাই খলিফা আবুল কাসেম চিস্তি, হযরত গোলাম মোহাম্মদ আলী মোনা চিস্তি মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন মুরব্বিয়ানে কারাম, যুবক ভাইরা, কচিকাঁচা সোনামণিরা, যে যেখান থেকে শুনছেন, পদ্মার আড়ালের সকল মুমিন মুসলমান নর এবং নারীগণ, আমি আবারও আপনাদেরকে একটু সালাম দিচ্ছি। মোহাব্বতের আওয়াজে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকুর গুজার করি ওই রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন এখনও আমাদেরকে সুস্থ রেখেছেন, এখনও আমাদের উপরে না চাইতেই দয়া করতেছেন, মায়া করতেছেন, মেহেরবানি করতেছেন এবং এই সুস্থ সবল শরীরে ইয়াজিমুশান একটি মাহফিলে আসার এবং বসার মতো উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও সুন্নাহর বাণী শোনার মতো তৌফিক আল্লাহ এই পর্যন্ত দিয়েছেন। তাই শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম শফি আল মুযনবিন, আনিস আল গারিবিন, রাহাত আল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সৈয়দুস সাকালাইন, নবীল হারামাইন, ইমাম কিবলাতাইন, ওসিলাতিন ফিদ দারাইন, সাহেব কাবা কৌসাইন, মাহবুব রব্বিল মশরিকাইন ওয়াল মাগরিবাইন, জদ্দিল হাসান ওয়াল হুসাইন, মৌলানা ওয়া মৌলা সাকালাইন, আবুল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নূরুম মিন নূরিল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর মুবারক কদমে এবং আলে নবীর কদমে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দিয়েছেন। তাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনবেন, সময় লম্বা নয়, একবারে মুখতাসার সময় কিছু কথা বলবো। আমি খুতবাতেই কোরআনুল কারীম থেকে, ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি বুখারী শরীফের কিতাবুল ঈমান থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় চলে যাই। তবে এটা মনে রাখতে হবে, আলোচনা শুনলে কি হয়, ফায়দাটা কি, কেন আলোচনা শুনবেন। আলোচনা শোনার জন্য আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারীমে, ওয়াযাক্কিরহুম ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, হাবিব, আয় প্রিয় নবী, আপনি নসিহত করেন, ওয়াজ করেন। ওয়াজ করলে, নসিহত করলে যারা ঈমানদার রয়েছে, মুমিন রয়েছে, মুমিনদের ঈমান তাজা হবে। হাদিসে পাকের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে
হাদিসে পাকের আলোচনা হয়, দ্বীন ও ইসলামের কথা হয়, আল্লাহ ও আল্লাহর রসুলের তাজকিরা করা হয়, জিকির হয়, সেই মজলিসে যদি কেউ সামান্যতম সময় বসে তাহলে 60 বছর নফল বন্দেগীর সওয়াব দেওয়া হয়। এই কারণেই আপনারা আলোচনা শুনবেন। আলোচনা শুনলে একদিকে ইমানি ফায়দা আর একদিকে আমলি ফায়দা, দুই দিক থেকেই ফায়দা রয়েছে। তাই আলোচনা শোনা জরুরি। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তো আলোচনা শুনলে কি ফায়দা হয় সেই কারণে মনোযোগ সহকারে শুনবেন। আমি অনেক লম্বা সময় দিতে পারবো না আপনাদেরকে, মুখতাসার। আমার আগে যিনারা আলোচনা করেছেন খুব চমৎকার আলোচনা করেছেন। আমি যে হাদিস তেলাওয়াত করেছি বুখারী শরীফের কিতাবুল ঈমান থেকে, রসুল করিম রউফুর রহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এক কথায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম 5টা জিনিসের উপরে টিকে আছে। কয়টা জিনিসের উপরে বলেন না? ইসলামের ভিত্তি কয়টা? বুনিয়াদ। নবী নিজে বলতেছে, আমার নবীর কথা, নবীর জবান কি সত্য না মিথ্যা? আমার নবীর জিন্দেগিতে যা বলেছেন, আমার নবীর জিন্দেগিতে যা করেছেন, আমার নবী যা দেখাইছেন, এগুলো আমার নবী কখনোই কোনোভাবেই কোনো কাজ, কোনো কথা, চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর ইশারায় করেছেন। নিজের থেকে আল্লাহর পেয়ারা মাহবুব নবী কখনোই নিজের থেকে কিছুই করেন নাই। যা করেছেন আল্লাহর ইশারা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী কোনো কথাই বলতেন না যতক্ষণ আল্লাহ না বলতেন। আল্লাহ যখন ইশারা করতেন তখনই নবীর জবান থেকে আওয়াজ বাইর হইতো, সুবহানাল্লাহ। তো যেই নবী আল্লাহর ইশারায় কথা বলে সেই নবীর জিন্দেগি কি মিথ্যা? কথা বলেন না। নবীর জিন্দেগিতে মিথ্যা আছে? হ্যাঁ? নবীর মতো সত্যবাদী এই পৃথিবীতে সৃষ্টির মধ্যে কেউ আছে? আমার নবী সত্য নিয়ে এসেছেন, নিজে সত্য শিখাইছেন, সত্য দিয়েছেন উম্মতকে। সেই নবীর মতো সত্যবাদী সৃষ্টির মধ্যে আর কেউ হতে পারে না। সেই নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম 5টি জিনিসের উপরে টিকে আছে। ইসলামের বেনা, ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ 5টা। বলেন কয়টা? বলেন না। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কি কি স্তম্ভ সেটাও নবী বলে দিয়েছেন। প্রথম নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 1 নম্বর হচ্ছে ইসলামের যে 5টা ভিত্তি, 5টা বুনিয়াদ, 5টা খুঁটি, 5টা স্তম্ভ, 1 নম্বরই হচ্ছে ঈমান। নাম্বার কি? জোরে বলেন না। মুখস্থ করে নেন, কাজে লাগবে। 1 নম্বর। আবার বলেন, ইসলামের ভিত্তি কয়টা? বলেন কয়টা? মুখস্থ করেন। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 1 নম্বর কি? বলেন 1 নম্বর কি? ঈমান। তাইলে ঈমানের গুরুত্ব আছে না নাই? রসুল বলতেছেন, খেয়াল করেন, ইসলামের ভিত্তি 5টা, এর মধ্যে 1 নম্বরেই হইল ঈমান। বলেন 1 নম্বরে কি? ঈমান। আর 4টা হইল আমল। কিন্তু আমলের কথা আগে বলেছে না ঈমানের কথা আগে বলেছেন? ঈমানের কথা আগে বলেছেন।
আলহামদুলিল্লাহ কোন। এক নম্বর হলো কি? ঈমান। ঈমানটা কি? ঈমানটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এইভাবে সাক্ষ্য দিবে, এইভাবে বলবে, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? এক। লা শারিক, दूसरा कोई माबूद नहीं, दूसरा कोई माबूद नहीं, एक अल्लाह। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এইভাবে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ। আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই। লাইসা কামিথলিহি শাইউন, আল্লাহ বেনজির, আল্লাহ বেমেসাল, এক আল্লাহ। আল্লাহ খালেক, আল্লাহ মালেক, আল্লাহ হচ্ছে হান্নান, আল্লাহ মান্নান, আল্লাহ সত্তার, আল্লাহ গফফার, আল্লাহ জব্বার। আল্লাহর জাত ও সিফাতকে সমানভাবে বিশ্বাস করার নাম ঈমানের এক অংশ। বলেন না সুবহানাল্লাহ। ঈমানের এক অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি আল্লাহ এক এই সাক্ষ্য দেওয়ার পাশাপাশি তোমার ঈমানকে পরিপূর্ণ করতে হলে পাশাপাশি সাক্ষ্য দিতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে, আমি এই কথার উপরে স্বীকৃতি দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রসুল। বলেন তিনি আল্লাহর রসুল। তাইলে বোঝা গেল শুধু লা ইলাহা ইল্লাল্লাহর নাম ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহর নাম ঈমান। যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর নাম ঈমান হইতো তাইলে রসুল শুধু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দিতেন। রসুল কিন্তু এটা বলে ছেড়ে দেন নাই। ঈমান শুধু তৌহিদের মধ্যে না, ঈমান হয়েছে তৌহিদ এবং রিসালাত দুইটার সমন্বয়। ঈমান তৌহিদ এবং রিসালাত দুইটার সমন্বয়। এক আল্লাহ, আরেক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর জাতের সাথে কেউ শরিক নাই, আল্লাহর সিফাতের সাথে কেউ শরিক নাই। কোনোভাবেই কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা যাবে না, তুলনা দেওয়া যাবে না, উপমা দেওয়া যাবে না। এই স্বীকৃতি অন্তরে স্বীকার করা যেমন প্রয়োজন, মুখে স্বীকৃতি দেওয়া যেমন প্রয়োজন, এটা কাজে বাস্তবায়ন করাও তেমন প্রয়োজন। অন্তরে স্বীকৃতি দেওয়া, মুখেও স্বীকৃতি দেওয়া, এটা কাজে বাস্তবায়ন করা। তারপরে এইভাবে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক, পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি রসুলের স্বীকৃতি না দেয়, শুধু আল্লাহর স্বীকৃতি দেয়, সে কি ঈমানদার হবে? কথা বলেন না। আল্লাহর স্বীকৃতি দিল, ঈমানদার হবে? আল্লাহর স্বীকৃতির পাশাপাশি কার স্বীকৃতি দিতে হবে? রসুলের পাকের স্বীকৃতি দিতে হবে। রসুল, আল্লাহর রসুল, এই কথা স্বীকৃতি দিতে হবে। এখন আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন লিতুমিনুনা বিল্লাহ, নিশ্চয়ই তোমাদের ঈমান আনতেই হবে। তাগিদ দিয়ে বলেছেন তোমাদের ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং রসুলের উপর। সুবহানাল্লাহ কোন। শুধু কি আল্লাহর উপর বলছে? আল্লাহ নিজেও বলতেছে, রসুলও বললেন তোমরা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রসুল। আবার আল্লাহ নিজেও বলতেছেন লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতেই হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর। বলেন না সুবহানাল্লাহ। তাইলে শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস আল্লাহর সাথে কাকে করতে হবে? রসুলকে বিশ্বাস করতে হবে। এখন আল্লাহ
কোরআনে এই কথাটা বলেন, লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের ঈমান আনতে হবে আল্লাহর উপর, ঈমান আনতে হবে রাসূলুল্লাহর উপর। ঈমান আনলে হবে না, ওয়া তুআজ্জিরুহু ওয়া তাওয়াক্কিরুহু, তোমরা রাসূলুল্লাহকে তাজিমও করতে হবে, রাসূলুল্লাহকে সম্মান করতে হবে, রাসূলুল্লাহকে ইজ্জত দিতে হবে। কথা কি আমার না আল্লাহর? কি বলছে? ওয়া তুআজ্জিরুহু ওয়া তাওয়াক্কিরুহু, ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে রাসূলুল্লাহর উপর। ঈমান আনার পরে তোমাদের কি করতে হবে? রাসূলের পাককে তাজিম, তাকরিম, ইজ্জত ও সম্মান দিতে হবে। এখন রাসূলকে কতটুকু ইজ্জত দিলে হক আদায় হবে, এটা কি আমাদের জানা আছে? কথা কন না। রাসূলকে আমরা ইজ্জত কেমনে দিব? বড় ভাই যতটুকু ইজ্জতের মালিক এতটুকু, কথা বুঝেন নাই মনে হয়। আমার বড় ভাই আমার থেকে যতটুকু ইজ্জত পাও না, নবী কি এতটুকু ইজ্জত পাও না? আমার বাবা যতটুকু ইজ্জতের মালিক এতটুকু, আমার মা যতটুকু ইজ্জতের মালিক এতটুকু, তো কতটুকু ইজ্জতের মালিক? আল্লাহ তো বলেই দিলেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তাওয়াক্কিরুহু, তোমরা ঈমান আনার পরে আমার নবীকে তাজিম করতে হবে, তাকরিম করতে হবে। কতটুক হক আর তাজিম করলে পরে রাসূলুল্লাহর হক আদায় হবে, এটা কি আমরা জানি কখনো? মনে রাখবেন সাহাবায়ে কেরাম, আমি এই আয়াতের উপরে, এই একটা হাদিসের উপরে আলোচনা করে শেষ করব। সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত নাজিল হয়েছে, কিভাবে তাজিম করতেন? আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআনের আয়াত, সূরা হুজুরাত খুলে দেখবেন, ওখানে আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ঈমানদারেরা, ঈমানদারেরা, আমার রাসূলের সামনে যখন যাবা, আমার রাসূল যখন তোমাদের সামনে থাকবে, আমার রাসূলের সামনে যখন তোমরা উপস্থিত থাকবা, তোমরা যখন কথা বলবা, কথা বলার সময় তোমাদের কণ্ঠের আওয়াজ, তোমাদের সুর, তোমরা যে কথা বলো, তোমাদের কথার আওয়াজ, তোমাদের সুর, কণ্ঠসুর যেন রাসূলুল্লাহর কণ্ঠের উপরে, রাসূলুল্লাহর আওয়াজের উপরে ভুলেও যেন না যায়। অর্থাৎ রাসূল যেই আওয়াজে কথা বলে, তোমার কথার আওয়াজ রাসূলের আওয়াজের চেয়ে কম হতে হবে। তোমার আওয়াজ যদি রাসূলের আওয়াজের উপরে উঠে যায়, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তোমার আমল যে বরবাদ হবে তুমি টেরও পাবা না। না নামাজ থাকবে, না রোজা থাকবে, না হজ থাকবে, না যাকাত থাকবে, না দাড়ি থাকবে, না টুপির মূল্য থাকবে, না জুব্বার মূল্য থাকবে, কোনো কিছুর মূল্য তোমাদের থাকবে না। এই ইমানদাররা, যদি তোমাদের কণ্ঠস্বর রাসূলের আওয়াজের, রাসূলের কণ্ঠের উপরে যায়, অর্থাৎ রাসূল যেই আওয়াজে কথা বলেন, তোমাদের কণ্ঠের আওয়াজ রাসূলের চেয়ে নিচু হতে হবে নাকি উঁচু হবে? বলেন না, উঁচু না নিচু? আল্লাহ আদব শিক্ষা দিলেন, তাজিম শিক্ষা দিলেন রাসূলের দরবারের। এই আয়াতটা কেন নাজিল হলো? এই আয়াতটা নাজিল হয়েছে কয়েকটা কারণে। বলেন না, আয়াতটা নাজিল হয়েছে কয়েকটা কারণে। আয়াতের শানে নুজুলে গিয়ে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ঈমানদার যারা, রাসূলের কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠ যেন না যায়। কারণ রাসূলুল্লাহর কণ্ঠের উপরে, রাসূলুল্লাহর আওয়াজের উপরে যদি তোমাদের আওয়াজ যায়, তাহলে জিন্দেগির আমল তোমাদের সব বরবাদ হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে রাসূলুল্লাহর আওয়াজের উপরে যদি তোমার আওয়াজ যায়, তাহলে তোমার আমলগুলাই বরবাদ হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। এই কারণে আল্লাহ আয়াত নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম রাসূল পাকের আশেপাশে থাকতেন, বসতেন, অনেক সময় কথা কাটাকাটি হতো। দেখা গেছে এক সময় রাসূল পাকের একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কোনো কথা বলতেন, তার অভ্যাসগত এটা, তিনি আস্তে কথা বলতে পারতেন না, তিনি কথা বলতেন উঁচু আওয়াজে, এটা তার অভ্যাস।
আস্তে কথা বলার অভ্যাস ছিল না। তো রসুলে পাকের সামনে একবার তিনি কথা বলতে লাগলেন। কথা বলতে গিয়ে রসুল যেই আওয়াজে কথা বলেছেন, রসুলের আওয়াজের চেয়ে, রসুলের কণ্ঠসুরের চেয়ে তার কণ্ঠ উঁচু হয়ে গেছে। আমার আরশের মালিক, আসমান ও জমিনের মালিক, জিন ও ইনসানের মালিক, জান্নাত ও জাহান্নামের মালিক, গোটা কায়নাতের মালিক রব্বুল আলামিন তিনি সহ্য করতে পারেন নাই। রসুল যেই আওয়াজে কথা বলেছে এর চেয়ে আওয়াজ বড় করে কথা বলবে, এইটা আল্লাহ মেনে নিতে পারেন নাই। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উচিত হবে রসুল যেই আওয়াজে কথা বলে তার চেয়ে আওয়াজকে নিচু করা। রসুলের কণ্ঠের উপরে যদি তোমাদের কণ্ঠ উঠে যায়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, এটা তোমরা টেরও পাবে না, অনুভবও করতে পারবে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে সাহাবায়ে কেরাম রসুলের পাককে কিভাবে তাজিম করতেন, কিভাবে ইজ্জত করতেন, কিভাবে সম্মান করতেন, সেটা আমাদের জানা দরকার, বুঝা দরকার। কেননা রসুল কারীম বলেছে, মান আলাইহি ওয়া সাহাবী, আমি নবী এবং আমার সাহাবীদের পথ ও মত হচ্ছে জান্নাতের পথ। সেই কারণেই আগে ফলো করতে হবে সাহাবীদেরকে। মান আলাইহি ওয়া সাহাবী, রসুল বলেন আমার পথ এবং আমার সাহাবীদের পথ হচ্ছে জান্নাতের পথ। সেই জান্নাতের পথে মতে প্রতিষ্ঠিত থাকার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আল্লাহর জান্নাতকে ক্রয় করে নেওয়ার জন্য, হাসরের ময়দানে বিনা হিসাবে, হিসাববিহীন জান্নাতে যাওয়ার জন্য সঠিক যেই রাস্তা, সেই রাস্তাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই আহলে সুন্নাহ ওয়াল জামাতকে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাত। মোল্লা আলী কারি বলেন, নিঃসন্দেহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা জান্নাতি, এতে কোনো ধরনের সন্দেহ নাই। জিন্দাবাদ। এখন আমি একটু কথা বলি আপনাদেরকে। ওই সাহাবী বাড়িতে গেলেন, গিয়ে ওনার পরিবারকে বললেন, তোমরা আমাকে বেঁধে ফেলো। কি করো? ইমান কি জিনিস, ইমানের তাগিদ কি দেখেন। বাবা আজকে মরে গেলে কালকে 2 দিন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। যদি মনটা চায় এই যে জুরাইন গোরস্থানে গিয়ে একটু ঘুরে আইসেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগের মানুষ জুরাইনে শুয়ে রয়েছে। একটু জিজ্ঞাসা করেন কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, বাবা যদি কবরে থাকে জিজ্ঞাসা করেন, বাবা কেমন আছো তুমি, মা তুমি কেমন আছো? জবাব আসবে না, খুঁজে পাবেন না, জবাব পাবেন না। বাবা আজকে মরে গেলে কালকা 2 দিন। কত সময় আর অবহেলা করে এই জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাবা। সময় আছে, এখনো সময় আছে, তওবা করা দরকার। আমাদের মধ্যে, আমাদের আচার আচরণ প্রমাণ করে আমাদের মধ্যে ইসলাম নাই। আমাদের, আপনারা বললে হয়তো রাগ করবেন, আমাদের আচার আচরণ যা ঘটছে, এই আচার আচরণ প্রমাণ করে আমাদের মধ্যে আসলে ইসলাম নাই। ইসলাম থাকা দরকার ছিল আমাদের মধ্যে। কারণ আজকে মরে গেলে কালকে 2 দিন কবরে যাবেন। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কবরে যাবেন, কি নিয়ে যাবেন? যার জন্য এত কিছু, এগুলো তো নিতে পারবেন না।
কোনো সম্পদ নিতে পারবেন না কবরে, কিছুই নিতে পারবেন না। না আপনার ছেলে যাবে, না আপনার মেয়ে যাবে। যে স্ত্রীকে এত মহব্বত করেন তিনিও তো আপনার সাথে যাবে না, কেউ যাবে না আপনার সাথে। যেহেতু আমার আপনার কবরের সাথী কেউ নাই, সেহেতু দুনিয়ার এই সম্পর্ক এত ফায়দা নাই। যাদের সাথে সম্পর্ক থাকলে আমাদের ফায়দা হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক গড়ে রাখা দরকার, ওঠা দরকার। আর কবরে হাসরে মিজানে পুলসিরাতে যিনি আমাদেরকে শাফায়াত করবেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বত, ভালোবাসা, উনার অনুসরণ, উনার অনুকরণ, উনার ইত্তেবা আমাদের জন্য জরুরি। শুধু জরুরি নয়, এটা ফরজে আইন নবী মুস্তাফার অনুসরণ অনুকরণ করা। কেননা আল্লাহ বলেছে মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর গোলামি করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীকে দেখো, আমার নবীর তাজিম করো, আমার নবীর তাকরিম করো, আমার নবীকে ইজ্জত দাও। আমার নবীর অনুসরণ আমি খোদার অনুসরণ, আমার নবীর অনুকরণ আমি খোদার অনুকরণ, আমার নবীর ইজ্জত আমার ইজ্জত, আমার নবীর তাকরিম আমার নবীর সম্মান আমার সম্মান, আমার নবীর গোলামি আমার গোলামি, আমার নবীকে দেখা আমাকে দেখা, আমার নবীকে পাওয়া আমাকে পাওয়া। এই জন্য সব কিছু বাদ দিয়ে এখনো সময় আছে, তওবা করে রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে ধারণ করেন, অন্তরে বরণ করেন। রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে রাসূলের সুন্নতগুলা নিজের জীবনে বাস্তবায়ন করেন, দেখবেন জান্নাতের রাস্তা একবারে সহজ হয়ে গেছে। দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ওই সাহাবী রাসূলুল্লাহর সাহাবী সাহাবেত, তিনি বাড়িতে গিয়ে বললেন আমাকে তোমরা বাঁধো। তিনি কাঁদতে লাগলেন আর চিৎকার করতে লাগলেন যে আমার আমল বরবাদ হয়ে গেছে, আমার নামাজ বরবাদ হয়ে গেছে, আমার রোজা বরবাদ হয়ে গেছে, আমার হজ বরবাদ হয়ে গেছে, আমার যাকাত বরবাদ হয়ে গেছে, আমার তো ঈমান নাই, আমি জাহান্নামী হয়ে গেছি। বলছে কি হয়েছে তোমার? বলে আমি রসুলের পাকের দরবারে ছিলাম, রসুলের পাশেই ছিলাম, আমি কথা বলতে গিয়ে আমার কণ্ঠস্বর রসুলের কণ্ঠের উপরে চলে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, যারা রসুলের আওয়াজের চেয়ে নিজের কণ্ঠকে উঁচু করে রসুলের আগে বাড়ে, তার আমল বরবাদ হয়ে যায়। আমার আমল বরবাদ হয়ে গেছে, আল্লাহ আয়াত নাজিল করেছেন। চিৎকার করে কাঁদতে লাগলেন। এই কথা যখন নবীর কাছে পৌঁছলো, আল্লাহর হাবিব তাকে নিতে খবর পাঠাইলেন। তিনি কান্না অবস্থায় রসুলের কাছে গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার আমলও বরবাদ হয়ে গেছে, আমি বেঈমান হয়ে গেছি, হুজুর আমি জাহান্নামী, আমি এখন কি করব? আল্লাহর রসুল বললেন আসলেই কি তুমি জাহান্নামী? বলে হুজুর হ্যাঁ, আল্লাহ তো আয়াত নাজিল করেছেন আপনার কণ্ঠের উপরে যার কণ্ঠ উঠে যাবে তার আমল বরবাদ হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। হুজুর এই আয়াত তো আমার জন্য আল্লাহ নাজিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব? আল্লাহর রসুল বলতে লাগলেন তোমাকে তোমার তাজিম, তোমার রসুল প্রেম, তোমার ভালোবাসা দেখে আমি রসুল তোমাকে 3টা শুভ সংবাদ দিয়ে গেলাম। মনে রাখবা আর কোনোদিন তোমার আওয়াজকে রসুলের কণ্ঠের উপরে করবা না। আমি রসুল তোমাকে 3টা নেয়ামত দিয়ে গেলাম, যতদিন বেঁচে থাকবে এই রসুলকে তাজিম করার কারণে আজীবন তুমি সুখে শান্তিতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আজীবন তুমি সুখে শান্তিতে থাকবা। মনে রাখবেন যারা রসুলকে তাজিম করে, রসুলকে ইজ্জত করে, যারা রসুলকে ভালোবাসে, তাদের জীবন সুখ শান্তিতে ভরা থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ
বেশি মনের আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি তাহলে নবীর তাজিম করা দরকার আছে না নাই? নবীর সাথে বেয়াদবি করলে আমল কি হয় বলেন না, আমল কি হয়? এই আয়াতের শানে নুজুল দেখলে বুঝবেন যে নবীর সাথে বেয়াদবি করলে, নবীকে ইজ্জত না দিলে, নবীকে অনুসরণ না করলে, নবীর সম্মান ইজ্জত রক্ষা না করলে তাদের ঈমান থাকে না, আমলও বরবাদ হয়ে যায়। তাই সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল পাকের দরবারে গেলেন তখন বলে দিলেন, তোমাকে আমি 3টা নেয়ামতের সংবাদ দিলাম। একটা, তুমি জিন্দেগি ভর সুখে শান্তিতে থাকবে। আরেকটা হচ্ছে তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেকটা হচ্ছে আল্লাহ তোমাকে এমন ধনী বানাবে, আল্লাহ পাক তোমাকে অটল নিয়ামত দান করবেন। তাইলে নবীর ইজ্জত তাজিম করা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? কিন্তু আমরা তো নবীর ইজ্জত তাজিম সম্মান করতে রাজি না। নবীর ইজ্জত, নবীর তাজিম, তাইলে নবীর ইজ্জত তাজিম করা দরকার আছে। বলেন আছে না? আল্লাহ কোরআনে বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি। কেন ইজ্জত করবেন? ইজ্জত তো আমার আপনার নাই। আমার আপনার ইজ্জত কিসের? আমরা এই সম্মানই হয়েছি আমার নবীর কারণে। বলেন আমরা সম্মানী হয়েছি কি কার কারণে? নবীর কারণে। আমার নবী যদি না হইতো আমরা সম্মানিত হতাম? আমরা আল্লাহর ঘর কাবা শরীফ পেয়েছি নবীর কারণে। আরাফার ময়দান পেয়েছি আমরা নবীর কারণে। হাজরে আসওয়াদ পেয়েছি আমরা নবীর কারণে। সাফা মারওয়া পেয়েছি আমরা নবীর কারণে। পৃথিবীতে ইবাদতের যতগুলো মাকাম রয়েছে, নামাজ পেয়েছি নবীর কারণে, রোজা পেয়েছি নবীর কারণে, হজ পেয়েছি নবীর কারণে, যাকাত পেয়েছি নবীর কারণে, দাড়ি টুপি জুব্বা আবা কাবা যা কিছু পেয়েছি, গোটা ইসলামটাই শরীয়ত তরিকত হাকিকত মারিফাত কোরআন ও সুন্নাহ এবং কি খোদা লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পেয়েছি আমার নবীর কারণে। আল্লাহর পরিচয় পেয়েছি কার কারণে? নবীর কারণে। আল্লাহ যদি নবীকে না বানাইতেন আমরা কি আল্লাহর পরিচয় পেতাম? এই জন্য একজন আশিক এভাবে বলেছেন, কি বলেছেন? আপনার নূরের ঝলক লাগিয়া গেল যে মাবুদের পরিচয় হইয়া। আপনার নূরের ঝলক লাগিয়া গেল যে মাবুদের পরিচয় হইয়া। আপনারি প্রেমে খুদা দেওয়ানা, আপনার প্রেমে খুদা দেওয়ানা। ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ লা ইয়া রাসূলাল্লাহ। দেখেন না, চোখ বন্ধ করে বলে দেখেন, গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবর শোয়ায়া। গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবর শোয়ায়া। নিয়েন গোকুলে গোলাম বলিয়া। ইয়া রাসূলাল্লাহ আল্লাহ ইয়া রাসূলাল্লাহ। তা আমার নবীর দরকার আছে না নাই? আছে। কেমন দরকার? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন। কি ইরশাদ করলেন?
আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এইভাবে বলে দিলেন, লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতেই হবে। আল্লাহর উপরে যেমন ঈমান আনবে, রাসূলের উপরেও তেমন ঈমান আনবে। আল্লাহকে যেমন বিশ্বাস করবে, রাসূলুল্লাহকে আল্লাহর তরফ থেকে আসা, আল্লাহর পক্ষ থেকে আসা নবী হিসাবে, রাসূল হিসাবে তোমরা স্বীকৃতি দিবে। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জবান মুবারকে ইরশাদ করেছিলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের বেনা পাঁচটি। ইসলাম পাঁচটা জিনিসের উপরে, পাঁচটা খুঁটির উপরে, পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে। এক নাম্বার নামাজের কথা বলেন নাই, দুই নাম্বার নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, দাড়ির কথা বলেন নাই, টুপির কথা বলেন নাই, জুব্বার কথা বলেন নাই, ইলমে শরীয়তের, ইলমে শরিয়ার যত আমল আছে কোন আমলের কথা বলেন নাই। ইসলামের পাঁচটি বেনা, পাঁচটি কুটি, পাঁচটি ভিত্তির মধ্যে এক নম্বরে বলেছে ঈমান। ঈমান আগে, ঈমান আগে, ঈমান আগে, ঈমান আগে, তারপরে আমল। যার ঈমান আছে তিনি আমল করবেন, যার ঈমান নাই তার আমলের কোনো দরকার। বলেন, আমল করার জন্য ঈমান শর্ত, আমল করার জন্য ঈমান শর্ত। এই জন্য বললেন সর্বপ্রথম ঈমানের কথা। ঈমানের মধ্যে যখন আপনি থাকতে পারবেন, ঈমানের মধ্যে যখন চলে যাবেন, ঈমানের মাকাম, ঈমানের দৌলত যখন আপনার অর্জন হয়ে যাবে। ঈমানের দৌলতটা কেমন? রাসূল কারীম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়াকুলু মান শাহিদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হারামাল্লাহু আলান নার, হারামাল্লাহু আলান নার, হারামাল্লাহু আলান নার। নবী মুস্তাফার মধুময় জবান মোবারকের বাণী এইরকম ঘোষণা দিয়েছেন। আমার নবী বলেন, তোমাদের মধ্যে উম্মত কেউ যদি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পাশাপাশি যদি বলো মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল, এই কথা যদি অন্তরে স্বীকৃতি দিয়ে জবানে প্রকাশ করে দিতে পারো, আর এটা যদি কাজে বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহর হাবিব বলেন হারামাল্লাহু আলান নার, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাইলে রাসূল পাক ইসলামের পাঁচটা বেনার মধ্যে সবার আগে কি বলেছেন? জোরে বলেন, সবার আগে কি? ঈমান। ঈমান, ঈমান, ঈমান। ঈমানের দৌলত এত বড়, ঈমানের দৌলত এত বড়। আপনার কাছে যদি ভাণ্ড না থাকে, পানি কিসের মধ্যে রাখবেন? ঠিক না? এই যে একটা বোতল আছে, এটা আছে বিদায় আপনার মনে চাইলে পানি এইটা ভরেও রাখতে পারেন। ভাণ্ড আছে তাই মনে চাইলে পানি ভরেও রাখতে পারেন, আবার অর্ধেক বোতলও রাখতে পারেন, এর চেয়ে কমায়ও রাখতে পারেন, এর চেয়ে কমায়ও রাখতে পারেন, এর চেয়ে কমায়ও রাখতে পারেন। মনে রাখবেন, পানি যদি নাও থাকে বোতল তো, কথা বুঝেন, পানি যদি নাও থাকে বোতল তো আছে। মনে রাখবেন, এইটা এমন এক জিনিস যার ঈমান আছে তার কিছু না কিছু আমল আছেই। আছে না নাই? নাকি নাই? ঈমান জিনার আছে তার কিছু না কিছু আমল থাকবেই। হয় নামাজ আছে, না হয় রোজা থাকবে, না হয় হজ আছে, না হয় যাকাত আছে। এমনও ঈমানদার আছে, ঈমান আছে বিশ্বাসের কারণে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে। আল্লাহ পাক যেই 7টা জিনিসের কথা বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি
ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা জিনিসের উপরে ঈমান রাখে, বিশ্বাস করে, ভালোবাসে, কিন্তু নামাজ পড়ার সুযোগ হয় নাই, রোজা রাখারও সুযোগ হয় না, যাকাত দেওয়ার সুযোগ হয় না, হজ করারও সুযোগ নাই। কিন্তু লোকটাকে কাফের বলা যাবে না, কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে। আল্লাহ যেই যেই জিনিসের উপরে ঈমান আনতে বলেছেন সেই সেই জিনিসের উপরে বিশ্বাস রাখার কারণে লোকটা মুমিন, কিন্তু আমলে কম। এখন কথা হচ্ছে, আমলে নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, যাকাত কম হতে পারে, এমন হয়েছে অন্য কোনো দিক দিয়ে ভালো কাজ করার কারণে মুমিন তো তিনি আগেই আছেন, অন্যদিকে ভালো কাজ করার কারণে তিনি শত শত বছরের নেক আমল 1 সেকেন্ডে করে ফেলেছেন। এরকম হতে পারে কি পারে না? এরকম আছে না? যেমন বুখারী মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, এক ব্যক্তি ব্যবসায়ী মহিলা দেহ ব্যবসা করে, জিনা। এই মহিলা পাপিষ্ঠ পতিতালয়ে সময় দেয়। এই পাপিষ্ঠ মহিলা বনি ইসরাইলের যুগে, বুখারী শরীফের হাদিস। বাবা দেখেন, আল্লাহ চাইলে দুনিয়ার সব কিছু সম্ভব। এই পাপিষ্ঠ মহিলা একটা কূপের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দেখলেন ওদূর একটা বিড়ালের বাচ্চা অথবা একটা কুকুরের বাচ্চা পানির পিপাসায় অস্থির হয়ে কাতরাচ্ছেন। এই জিনাখোর মহিলা বুঝতে পারলেন যে এটার পানির প্রয়োজন। তিনি তার পায়ের মোজা খুলে মোজা দিয়ে কূপ থেকে পানি উঠায়া ওই কুকুরের বাচ্চাকে পান করাইলেন। একটা আল্লাহর সৃষ্টি যদিও নিকৃষ্ট, আল্লাহর সৃষ্টিকে পানি পান করাইলেন, তার জীবনটা বাঁচায়া দিলেন। এটা আমার কথা নয়, বুখারীর হাদিস। জীবনটা বাঁচায়া দেওয়ার কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু জিন্দেগির গুনাহ মাফ করেন নাই, তাকে আল্লাহ জান্নাতি বলে দিয়েছেন। এই হাদিস বুখারীর মধ্যে আছে। তাহলে এমন এমন কাজ আছে আমরা শত শত বছর করলে যতটুকু আগাবো, এমন এমন কাজ আছে যেটা কয়েক মিনিটের ব্যাপার, সেটা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আছে না নাই? এখন বলবেন হুজুর তাহলে নামাজ দরকার আছে না? আরে নামাজ তো দরকার আছে না নাই? আমি তো বললাম ইসলামের স্তম্ভ 5টা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ। বলেন 2 নম্বরে নামাজ, 1 নম্বরে কি? 2 নম্বরে নামাজ। নামাজ কেন পড়বেন? নামাজের ফায়দা কি? বলে নামাজ এই কারণে পড়বেন, আল্লাহর হুকুম। কার হুকুম? বলেন না, নামাজ কার হুকুম? আপনারা সাক্ষ্য দিয়েছেন। ঈমান কেন আগে জানেন? আপনারা সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মানে আপনি শুধু এই কথা বলে বসে থাকলে হবে না। একটা ছেলে যখন বিবাহ করতে যায় তখন কাজী সাহেব বিবাহ পড়ায়, পড়ানোর সময় ছেলে কবুল বলে। কি বলে? কথা বলেন না। মেয়ের কাছ থেকে যখন এজেন্ট নিয়ে আসে ছেলে বলে কবুল। ওখানে কি এই কবুলের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে এই কথা বলা হয়নি যে তোমার এই নিতে হবে, এরে ভাত খাওয়াইতে হবে, এরে কাপড় দিতে হবে, এরে এটা দিতে হবে, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিতে হবে? এই সমস্ত কথা কি কামিনে লেখা হয় নাকি? কথা কয় না। এগুলো লেখা হয়? এগুলো কিছু লেখা হয় না। এরপরে এর ঘরে বাচ্চা জন্ম দিতে হবে, এ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এর খেদমত করতে হবে, এরকম লেখা থাকে। এরে বছরে বছরে শাড়ি কাপড় দিতে হবে, ঈদের সময় নতুন নতুন জামা কাপড় দিতে হবে, মাঝে মধ্যে নিয়ে ঘুরতে যেতে হবে, মাঝে মধ্যে আই লাভ ইউ বলতে হবে। এগুলো লেখা থাকে কাবিনে? শুধু কি বলে? কবুল। বলেন না, কি বলে? কবুল। এই কবুল যখন বলেছে, মেয়ের পক্ষ থেকে যখন এজেন্ট এসে গেল আর ছেলে যখন বলল কবুল, এই কবুল বলার সাথে সাথে মেয়ের যা দরকার সব কয়টা এটার মধ্যে এসে গেছে। এর যা দরকার সব
এটার মধ্যে এসে গেছে আপনি যখন বললেন আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর পেয়ারা মাহবুব আল্লাহর রসুল, আপনি যখন বলবেন আমি মুমিন, তখন আলাদা করে আপনাকে নামাজের ওয়াজের দরকার নাই, হজের ওয়াজের দরকার নাই। যখনই আপনি বলেছেন আমি ঈমান এনে ফেলেছি, আমি মুমিন হয়েছি, মুমিন হওয়া মাত্রই আপনার উপরে দায়িত্ব এসে গেছে আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি যাকাত দিবেন। ইসলামের আদি আদি যা কিছু আছে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত যেগুলো দেওয়া আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে, ঈমান আনা মাত্রই আপনার উপরে এগুলো বিধান, দায়িত্ব, কর্তব্য হয়ে যায়। কি হয়ে যায়? কর্তব্য হয়ে যায়। তাই ঈমানের পাশাপাশি এই জন্য আপনি নামাজ আদায় করবেন। নামাজ আদায়ের মধ্যে 5টা নেয়ামত আছে। কয়টা নেয়ামত? 11:15 বেজে গেছে। নামাজ আদায়ের মধ্যে নেয়ামত কয়টা আছে? একটু জোরে বলেন না। আমার কথা না, রসুলের কথা। বলেন কার কথা? আমি তো আমার কথা মানতে বলি নাই, আমার কথা মানার দরকার নাই। আমি একজন মানুষ, আমার কথা মানা এবং না মানার মধ্যে কিছু আসে যায় না। আমার কথা মানা এবং না মানার মধ্যে ঈমানের খাতরা এবং ঈমানের পূর্ণতা আসবে না। কিন্তু রসুলুল্লাহর কথা ঈমান। রসুলের কথা কি? রসুলের কথা ঈমান, আহলে বাইতের কথা ঈমান, সাহাবায়ে কেরামের কথা ঈমান, ইনাদের কথা ঈমান। ইনাদের কথা যদি আপনি না মানেন তাহলে বেঈমান হয়ে যাবেন। সেই কারণে আমি কথা বলছি, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে পহেলা নম্বরে যেহেতু ঈমান, 2য় নম্বরে নামাজ। নামাজ পড়লে ফায়দা কি? রসুলে পাক বলেন, মিশকাত শরীফের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم من حفظ على الصلوات أكرمه الله ب5 خصال يرفع عنه ضيق الموت وعذاب القبر ويؤتي الله بيمينه ويمر على الصراط كالبرق ويدخله الجنة بغير حساب। আমার কথা নয়, অনেক লম্বা হাদিস। রসুল পাক বলেন, আয় আমার উম্মতেরা, কান খুলে শুনে রাখো, তোমাদের মধ্যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজকে, কেউ যদি ওয়াক্তীয় নামাজকে, অনেকে আবার মারিফতের নামাজ পড়েন, শরীয়তের নামাজের দরকার হয় না। কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ। বুঝে না, বুঝে না, বুঝতেও চায় না। বাবারে, মারিফতের নামাজ যদি তোমার পড়তে হয় তাহলে আগে শরীয়তের নামাজ এস্টাবলিশ করতে হবে, শরীয়তের নামাজকে কায়েম করতে হবে। এই শরীয়তের নামাজ তোমাকে মারিফতের নামাজ পর্যন্ত পৌঁছায়া দিবে। শরীয়তের নামাজ বাদ রেখে মারিফতের নামাজের দিকে তুমি আগাইতে পারো না। মনে রাখবা, শরীয়ত ছেড়ে দিয়ে কখনো মারিফত হয় না। মারিফতের পূর্ণ রূপ হচ্ছে শরীয়ত। যিনি শরীয়ত মানে তিনার মধ্যে মারিফত আছে, যিনি শরীয়তকে অমান্য করে তার মধ্যে মারিফত, বলেন তার মধ্যে মারিফত। এই জন্য রাসূল করিম বলেন, মান হাফিজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বি5 খিসালিন। নবী বলে, উম্মত আমার, তোমাদের মধ্যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমার আল্লাহ তাকে 5টা নেয়ামত দিবেন। বলেন না, কয়টা নেয়ামত দিবেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের হেফাজত যিনি করবেন, আল্লাহ তাকে 5টা নেয়ামত দিবেন। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি গো, 5 ওয়াক্ত নামাজের হেফাজত আমরা করব, আমাদেরকে 5টা নেয়ামত আল্লাহ দিবেন। কি কি নেয়ামত দিবেন? আমার নবী বলতে লাগলেন, আয় সাহাবায়ে কেরাম, 1 নাম্বার হচ্ছে ইয়ারফাউন হুদিকাল মাউত। 1 নাম্বার হচ্ছে মৃত্যু ব্যক্তি তোমরা যখন মারা যাবে, যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে, নামাজের হেফাজতকারী যখন মারা যাবে, মৃত্যুর যেই যন্ত্রণা আছে, মৃত্যুর যে কষ্ট আছে, 5 ওয়াক্ত নামাজ হেফাজতের কারণে তার মৃত্যুতে কোনো যন্ত্রণা কষ্ট থাকবে না। নামাজের হেফাজত করলে মৃত্যুর কোনো কষ্ট, মৃত্যুর কষ্ট কেমন জানেননি?
হযরতে মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ দরখাস্ত করলেন, আল্লাহ কত মানুষ দুনিয়া আসছে, কত মানুষ চলে গেছে, কত মানুষ মারা যায়, আমি মূসা আপনার পয়গম্বর, আমি একদিন চলে যাব, আমার জানতে ইচ্ছে করে মৃত্যু কেমন, মৃত্যুর কষ্ট কেমন, যন্ত্রণা কেমন, আমার একটু জানতে মনে চাই। আল্লাহ বললেন, মূসা মৃত্যুর যন্ত্রণা যদি তোমার জানতে মনে চায়, অনুভব করতে মনে চায়, শুনে রাখো মৃত্যুর যন্ত্রণা কেমন। বলে মৃত্যুর যন্ত্রণা কেমন? আমার আল্লাহ ডেকে বললেন, মূসা রে, মৃত্যুর যন্ত্রণা হলো একটা বকরি, একটা ছাগল, একটা বকরিকে জিন্দা অবস্থায় চারটা পায়ের মধ্যে রশি লাগাইবা, চারটা পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই চারটা রশি চারটা গাছের মধ্যে টেনে দিবা। ঝুলন্ত জিন্দা ছাগল জবাই করবা না। ঝুলন্ত জিন্দা ছাগলের চামড়া সুলাইলে যতটা কষ্ট, একজন মানুষের মৃত্যুতে তার চেয়ে বেশি কষ্ট। সাহাবায়ে কেরাম এই কষ্টের কথা শুনেছেন, কিভাবে মৃত্যুর কষ্ট লাঘব করা যায়। আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে দিলেন, যারা 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট থাকবে না। মা সন্তানকে যেমন স্তনে দুধ দেয়, সন্তান যখন মায়ের বুকে স্তনে মুখ দিয়া দুধ পান করতে করতে ঘুমায়া যায়, নামাজি ব্যক্তিরাও এইভাবে মৃত্যুর সময় আমার নবীজিকে দেখতে দেখতে ঘুমায়া যাবে। নামাজি ব্যক্তি 1 নম্বর নিয়ামত। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে ইয়ারফাউ আনহু দিকাল আয়েশ, এটা তো ইয়ারফাউ আনহু দিকাল মাউত। বলে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো তো মৃত্যুর যন্ত্রণা কমে যাবে, লাঘব হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন, মৃত্যুর কোনো কষ্টই থাকবে না। সন্তান মায়ের কোলে যেমনে ঘুমায়, তুমি নবীর কোলে এমনি ঘুমায়া যাবে যদি নামাজের হেফাজত করো। এই কথাটাকে অন্য রিওয়ায়াতে বলছে ইয়ারফাউ আনহু দিকাল মাউত, ইয়ারফাউ আনহু দিকাল আয়েশ। তুমি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, তোমার ঘরে যত রকমের অভাব আছে আল্লাহ দূর করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলে আল্লাহ কি করবেন? অভাব দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে ওয়াযাবাল কবর, কবরের মধ্যে আযাব আছে না নাই? কথা বলেন না, কবরে আযাব আছে না নাই? কবরে আযাব নাই? আছে। আপনারা বিশ্বাস করেন না, রাসূল বলেছে কবরে আযাব আছে। আছে না নাই? স্পষ্ট হাদিসে পাকের মধ্যে আছে। যারা নামাজের হেফাজত করবে, 1 নম্বর হচ্ছে তাদের মৃত্যুর যন্ত্রণা থাকবে না, কোনো অভাব অনটন থাকবে না। 2 নম্বরে নামাজি ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। নামাজি ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। 3 নম্বর হচ্ছে আল্লাহু বিয়ামিনিহি, হাসরের ময়দানে বন্ধুরা আমার, কারো আমলনামা ডাইন হাতে যাবে, কারো আমলনামা বাম হাতে যাবে, কারো আমলনামা উড়ে উড়ে আসবে, কারো আমলনামা ফেরেশতারা দিবে, কারো আমলনামা আমার আল্লাহ নিজে দিবেন, কারো আমলনামা উড়ে উড়ে পাখির মতো আসবেন, কারো আমলনামা ফেরেশতারা দিবেন, কারো আমলনামা আল্লাহ নিজে দিবেন, কারো আমলনামা ডাইন হাতে যাবে, কারো আমলনামা বাম হাতে যাবে। যার আমলনামা ডাইন হাতে যাবে তার কপাল ভালো, কপাল বড় ভালো। যার আমলনামা বাম হাতে যাবে তার কপাল খারাপ। যার আমলনামা ডান হাতে থাকবেন তিনি জান্নাতি, যার আমলনামা বাম হাতে থাকবেন তিনি জাহান্নামী। এই জন্য কারো আমলনামা পাখির মতো উড়ে উড়ে আসবে, কারো আমলনামা ফেরেশতারা দিবে, কারো আমলনামা আল্লাহ নিজে দিবেন। আমার নবীজি বলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ ঈমানের পরে রাসূলের তাজিম ও ইশক মোহাব্বতের মধ্যে দিয়া 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 3 নম্বর নেয়ামত হলো হাসরের ময়দানে তার আমলনামা বাম হাতে যাবে না। যেইভাবে আসুক না কেন, অন্য রিওয়ায়াতে আছে, যিনি নামাজের হেফাজত করেন রাসূল পাকের সদকায় আল্লাহ নিজে কুদরতের হাত দ্বারা তার ডান হাতে আমলনামা দিবেন।
তাই নামাজের দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? কয় নম্বর বললাম? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আকাশে বিজলি চমকায় না? বিজলি আকাশে বিজলি চমকায় কেমন দ্রুত, এই দেখা যায়, এই দেখা যায় না। আকাশে যেমন বিজলি চমকায়, এই বিজলির চেয়েও হাজার হাজার দ্রুত গতিতে আপনি 50,000 বছরের পুলসে রাতের রাস্তা পার হয়ে যাবেন যদি আপনি নামাজের হেফাজত করেন। এরপরে 5 নম্বর, ওয়ায়াদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। যিনারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক হাশরের ময়দানে তাদের কোনো হিসাব নিবে না। তাহলে নামাজ দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? এখন নামাজের মধ্যে ফরজও আছে, ওয়াজিবও, সুন্নতও। এখন আমাদের দেশের মানুষ বড় কপাল পোড়া, অনেকে দেখি শুক্রবারে মসজিদে যায়, শুধু খুতবা যখন শুরু হয় তখন খুতবার সময়ও যায় না, একবারে শেষ সময়ে যায়, যায় মসজিদে বসে কোনো রকম দ্বিতীয় খুতবা শোনার পরে তারপরে 2 রাকাত জুমার নামাজ ইমামের পিছনে পরে একটা দৌড় মারা চলে যায়, না মুনাজাত দেয় না সুন্নত আছে, সুন্নতও পড়ে না, মুনাজাতেও শরীক হয় না, দৌড়ায়া চলে যায়। এই সমস্ত মানুষগুলো কপাল পরা, যারা জুমার নামাজ পড়ে সালাম ফিরায় বাইরে হয়ে যায়, সুন্নত পড়ে না। মনে রাখবেন, মনে রাখবেন, জুমার নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা যারা পড়বে না, নবীর সুন্নত বাদ দিলে তোমার ফরজ আল্লাহর দরবারে কবুল হবে। নবীর সুন্নত বাদ দিলে কবুল হবে। এই জন্য তারা দেখি অনেক সময় কপাল পোড়া মানুষগুলো জুমার নামাজের সময় 2 রাকাত নামাজ পড়ে চলে যায়, সুন্নত পড়ে না। সুন্নত কি পড়ে না, অথচ আমার নবী বলেছেন, আমার সাথে আপনারা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এই হাদিসটা এক এক লফজে এক এক কিতাবে বয়ান হয়েছে, পড়াই আমার কাছে 17টা লফজে বয়ান হয়েছে হাদিসটা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন, রাহু তিরমিযি ওয়াল বাইহাকি ওয়াত তাবারানি দারুকুতনি আহমদ মুসনাদে আবু ইয়ালা নাকালু ফিল মিশকাত। কয়েকটা কিতাবের মধ্যে এক এক লফজে বয়ান হয়েছে। আল্লাহর পেয়ারা মাহবুব বলেন, আপনারা তো সুন্নতের গুরুত্ব দেন না, সুন্নতের কোনো গুরুত্ব আপনাদের কাছে নাই, নবীর উম্মত দাবি করেন। নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আমার নবী বলেন, উম্মত রে, ফিতনা ফাসাদের জিন্দেগিতে যদি আমার সুন্নতকে আঁকড়ায়া ধরো, একটা সুন্নতকে যদি ধরতে পারো, মনে রাখবা রাসূলুল্লাহর সাথে যুদ্ধে গিয়ে গলা কাটাইয়া যারা শহীদ হয়েছে, এই রকম 100 বার শহীদ হইলে যেই ফায়দা হইতো, 100 শহীদের সওয়াব তোমার আমলের মধ্যে দেওয়া হবে যদি আমার একটা সুন্নতকে তুমি ধরতে পারো। তাহলে রসুলের সুন্নত মানা দরকার আছে না নাই? এই রসুলের সুন্নত মানা দরকার আছে না নাই? অন্য এক হাদিসের মধ্যে আছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবীজি বলেন, উম্মত রে, তোমাদের মধ্যে যারা আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতকে মহব্বত করবে, সে যেন আমি নবীকে মহব্বত করলো। আমি নবীকে যারা মহব্বত করলো, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। নবীর সুন্নতকে মহব্বত করা মানে কি? নবীকে মহব্বত করা। আর নবীকে মহব্বত করা মানে হচ্ছে আপনি নবীর সাথেই জান্নাতে যাবেন। তো নবীর সাথে জান্নাতে যাইতে মনে চায় কি চায় না? এই মনে চায় কি চায় না? তাহলে নবীর সুন্নতগুলো দরকার আছে না নাই? তো জুমার নামাজ পড়ে যে সুন্নত বাদ দিয়ে বাইরে হয়ে যান, দৌড় দিয়ে কেমনে হবে? আছে না নাই? যারা এই কাজ করে তাদেরকে বললেন, বাবারে,
সুন্নত যদি না, মোটরসাইকেলের চাবি যদি না থাকে মোটরসাইকেলের দাম আছে? কথা কয় না। মোটরসাইকেলের দাম বেশি না চাবির দাম বেশি? মোটরসাইকেলের দাম বেশি, চাবির এত দাম নাই। কিন্তু মোটরসাইকেল এই অকেজ অমূল্য হয়ে যাবে চাবি না থাকলে। মনে রাখবেন আল্লাহর ফরজের দাম বেশি, কিন্তু নবীর সুন্নাত ছাড়া ফরজ অকেজ। আমার নবীর সুন্নাত ছাড়া ফরজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার আল্লাহর ফরজের পাশাপাশি আমার নবীর সুন্নতগুলো দরকার আছে না নাই? এই সুন্নত দরকার আছে না নাই? অন্য একটা হাদিস আমি শোনায় শেষ করতে যাচ্ছি। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري ومسلم। আমার রাসূল বলেন সব উম্মতরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মতরা জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার সব উম্মতরা কি জান্নাতে যাবে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সব উম্মত বলতে কারা? আমার নবী বলেন যারা আমি নবীর অনুসরণ করবে তারা। বলেন না সুবহানাল্লাহ। যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। এরপরে বলেন যারা আমি নবীর নাফরমানি করবে তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না, তারা জাহান্নামে যাবে। তাইলে বোঝা গেল জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত নবীর অনুসরণ, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত। আর জাহান্নামে যাওয়ার কারণ নবীজির সুন্নতকে না মানা, নবীজিকে মোহাব্বত না করা। তাহলে নবীজির সুন্নত ভালোবাসা দরকার আছে না নাই? কি বলেন দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এই দরকার আছে। আজকে কিছু আমলের ওয়াজ করে গেলাম আপনাদের সামনে। হুজুর গরিব নওয়াজের মহাব্বতের কারণে। হুজুর গরিব নওয়াজ নামাজ পড়ছে কি পড়ে নাই? কথা কয় না। আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছেন কি পড়েন নাই? খাজা বাহাউদ্দিন নকশবন্দি নামাজ পড়ছেন কি পড়েন নাই? হুজুর মুজাদ্দিদ আল ফিসানি নামাজ পড়ছেন কি পড়েন নাই? শাহজালাল, শাহ আফরান, শাহ আলী বাগদাদি 360 আউলিয়া যারা এই দেশে ইসলাম নিয়ে আসছেন তারা নামাজ পড়ছে কি পড়ে নাই? এই দেশে ইসলাম আনছে ওলিরা নাকি হুজুররা আনছে? কারা আনছে? তো ইসলাম আনছে ওলিরা, তো আপনারা কোন হুজুররা নামাজ পড়ে আমরা পড়বো না? নামাজ কি হুজুররা আনছে? কথা কন না কা? ইসলাম যারা আনছে নামাজও কথা বুঝেন আগে। আমি তরিকতপন্থী কিছু আছে এদের উদ্দেশ্য বলি। এরা বলে হুজুররা ধর্ম ব্যবসায়ী, এরা নামাজ পড়ুক আমরা পড়বো কা? নাউজুবিল্লাহ। এই দেশে ইসলাম হুজুররা আনে নাই, ইসলাম আনছে ওলিরা, নামাজও আনছে ওলিরা। তা আপনি তরিকতপন্থী দাবি করে কি করে নামাজ ছাড়বেন? ইসলাম যারা আনছে নামাজও আনছে। এই দেশে ইসলাম ওলিরা আনছে। এই দেশে কোরআন সৌদি আরব থেকে, মদিনা থেকে বুকে করে এই দেশে কোরআন নিয়ে আসছে আল্লাহর ওলিরা। বলেন কারা নিয়ে আসছে? হাদিস কারা নিয়ে আসছে এই দেশে? আল্লাহর ওলিরা। তো সেই আল্লাহর ওলিরা কোরআন বুকে করে নিয়ে আসছে, হাদিস নিয়ে আসছে, নামাজ নিয়ে আসছে, রোজা, হজ, যাকাত এই ভারতবর্ষে নিয়ে আসছে। সেই আল্লাহর ওলিরা যদি এগুলো করতে পারে, যারা নিয়ে আসছে তাদেরকে আমরা মানি, আমরা এগুলো করা দরকার আছে না নাই? এখন নামাজ ছেড়ে দিলেন, আপনি শরীয়ত মানলেন না, আপনি শুধু মারেফত নিয়ে আছেন। থাকেন আপনার মারেফত নিয়ে, আপনার মারেফত নিয়ে আপনি থাকেন। একদল আবার মারেফত মানে না, শরীয়ত নিয়ে আছে, আপনি থাকেন আপনার শরীয়ত নিয়ে। বোঝা যাবে কবরে, হাসরে, মিজানে, বলসিরাতে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতে রেখেছে। আমরা যেমন শরীয়তের উপরও আছি তেমন তরিকতের উপরে আছি, যেমন তরিকতের উপরে আছি তেমন হাকিকতের উপরে আছি, যেমন হাকিকতের উপরে আছি তেমন মারেফতের উপরে আছি। আমরা একটা সারি না আরেকটা ধরি না, আমরা সারাসারির মধ্যেও নাই, বাড়াবাড়ির মধ্যেও নাই, আমরা একবারে সমন্বয় করে চলি। আমাদের কাজ হচ্ছে একবারে মধ্যপথ অবলম্বন করা। আমরা একবারে ছেড়েও দেই না, আবার অতিরিক্ত কিছু করি না। শরীয়ত এবং মারেফত দুইটাই আমরা ধরে আছি। আল্লাহ আমাদেরকে এই পথ মতে থাকার তৌফিক দান করুক, বলে না আমিন। তো এই যে মনা ভাই কষ্ট করে মাহফিলটা করে, আমার মনে অনেক দুঃখ। আমি বলি সব সময় যে আপনারা এই মনাভাই মাহফিল করে, আরে মনাভাই মাহফিল করে মিয়া, সবাই মাহফিল করতে পারে না, এটা মনে রাখবেন। আপনি যতই চিল্লান, যতই কিছু করেন, মাহফিল আপনি চাইলেই করতে পারবেন না। কইরা দেখান একটা দেখি, পারবেন না।
মাহফিল করার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের দয়া লাগে, আল্লাহ রসুলের ইশারা লাগে। চাইলেই মাহফিল করা যায় না, চাইলেই এরকম একটা আয়োজন আপনি করতে পারবেন না। আজকে 16তম বাৎসরিক এই গরিব নওয়াজের ওনার পীর মসজিদের শানে মাহফিল আপনি চাইলেই করতে পারবেন না। ওনার উপরে আল্লাহর দয়া আছে, আল্লাহর রসুলের দয়া আছে, আহলে বাইতের দয়া আছে, খোলাফায়ে রাশেদা সাহাবায়ে কেরামের দয়া আছে, 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, ওনার পীর মুর্শিদের দয়া আছে, আওলাদ রাসূলদের দয়া আছে। সেই কারণেই মনাচিস্তি পারে মাহফিলটা করতে, যদিও আপনাদের কাছে হাত বাড়ায়, কিন্তু মাহফিল চালায়া নেওয়া সবার পক্ষে সম্ভব, সবাই পারে না। এরকম বহু কোটিপতি আছে, গেলে 50,000 দিয়া দিতে পারবে আপনি, কিন্তু এরকম মাহফিল সাজায়া দেখাইতে পারবে না, মাহফিল সাজায়া দেখাইতে পারবে না। তো আল্লাহ পাক মনোভাইকে কবুল করুক, বলেন আমিন। এবং এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত এই মুরাদপুরে চালু রাখতে পারে, উনি থাকুক আর না থাকুক, ওনার বংশের মধ্যে যেন কিয়ামত তক এই গরিব নওয়াজের মাহফিল চালু থাকে, বলেন আমিন। দরকার আছে না নাই? এবং মনোভাই যতদিন আছে দোয়া করি আল্লাহ হায়াত বাড়ায়া দেখ, আমার নবীর উসিলায়, নবীর বংশের উসিলায় আল্লাহ হায়াতকে বৃদ্ধি করুক, যাতে করে তরিকত এবং তাসাউফের খেদমত করে করে, সুন্নিয়াতের খেদমত করে করে, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের নূর মানুষের সিনায় ঢুকায়া নবী এবং আহলে বাইতকে চিনায়া চিনায়া কবরে যাইতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। তাহলে আমরা নামাজ পড়ব তো নাকি? এটা কি মাস? শাবান মাস না? কথা কয় না? শাবান মাসে শবে বরাত আছে না নাই? কথা কয় না? আছে, আছে। এখন শবে বরাত অনেকে বলে নাই। বাবা, আল্লাহর কসম, কারো কথা শোনার দরকার নাই। টেলিভিশন হোক, ইউটিউব, ফেসবুক, কোন মানুষের কথা শুনবেন না। আপনার আব্বা আম্মার সময়, আপনার দাদা দাদির সময়, আপনার নানা নানির সময় শবে বরাত পালন করছেন কি করেন নাই? জোরে বলেন, করছেন? এখন নতুন করে হুজুরদের কথা শুনে ছেড়ে দিবেন কেন? কেন ছেড়ে দিবেন? যদি আপনি বলেন এগুলো নাজায়েজ, তাইলে আপনি আপনার মা বাবা নাজায়েজ কাজ করে মরছে, এই নাজায়েজের ঘরে আপনি কেমনে হইছেন? হ্যাঁ, আপনার বাপ মা যদি নাজায়েজ কাজ করে মরে থাকে, তাহলে তো আপনার দশা খারাপ। কেমনে বাঁচাইবেন? আপনার বাপ মারে কেমনে বাঁচাইবেন? মনে রাখবেন, বাপ মা দাদা দাদি এই বাংলাদেশে যারা মুমিন মুসলমান ছিল, তারা কখনো নাজায়েজ কাজ করে নাই, তারা শিরক বেদাত করেন নাই, বরং তারা দ্বীন ও ইসলামের সহি আমলগুলো করেছেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করে কোরআন ও সুন্নাহর মধ্যে যা আছে আমরা মানতে চাই কি চাই না? তাই শবে বরাত আছে না নাই? আপনারা শবে বরাত করবেন তো? হ্যাঁ, শবে বরাতের খুশবু, শবে বরাতের ফ্লেভার, হালুয়া রুটি করা দরকার আছে না নাই? হ্যাঁ, এইটা শবে বরাতের খুশবু। হালুয়া রুটি বানাইলেই বোঝা যাচ্ছে যে আজকে শবে বরাত। দরকার আছে না নাই? কারো কথা শোনার দরকার নাই। বাবা, খাবার আবার বেদাত হয় কেমনে? খাবার বানায় খাইবেন, এটা হালাল খাবার তো খাবারই, এইটা বেদাত আর শিরিকের কি আছে? খাবার তো খাবারই। অন্যদিন আপনি বানায় খান না? ইফতারের সময় রমজান মাসে কত কিছু খান না? কথা কন না কা? রাসূলুল্লাহর যুগে, সাহাবীদের যুগে হালুয়া রুটি খেজুর ছাড়া ইফতারের আর বিকল্প কিছুই ছিল না। ইফতার হালুয়া রুটি দিয়া সুন্নত, ইফতার খেজুর দিয়া সুন্নত, দুধ দিয়া সুন্নত, পানি দিয়া সুন্নত, আলু সব, বেগুনি, পিয়াজু, এগুলো বেদাত। এগুলো কি? সেই বেদাত দিয়ে যদি ইফতার করতে পারি, তো হালুয়া রুটি বানায় ইফতার করলে সমস্যা কোথায়? কথা কন না কা? হ্যাঁ, আপনি শবে বরাতের রোজা রাখবেন না? তো শবে বরাতের রোজা রাখে হালুয়া রুটি বানায় ইফতার করলে সমস্যা কোথায়? এগুলো বাবা বেদাত, শিরক, এগুলো কিচ্ছু না। এগুলো শিরক কেমনে হয়? খাবার তো খাবারই। এই জন্য শবে বরাতের ফ্লেভার হচ্ছে হালুয়া রুটি। বলেন ফ্লেভার কি? হালুয়া রুটি বানাইবেন। অনেকে বলে, যুক্তি দেয় যে সারাদিন হালুয়া রুটি বানায় হারা রাত ঘুমায়। না না, যারা হালুয়া রুটি বানায় তারা হারা রাত ঘুমায় না, যারা বানায় না তারা হারা রাত ঘুমায়। যারা দিনের বেলায় হালুয়া রুটি বানায়, এদের ঘরে গিয়ে দেখেন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সারা রাত নফল বন্দিগিতে ব্যস্ত থাকে। বিশ্বাস না হলে গিয়ে দেখেন, আমাদের মসজিদে যান,
সব বরাতের রাত্রে একবারে মাগরিব থেকে ফজর পর্যন্ত। কথা বলেন, ফজর পর্যন্ত না? তা আমরা হালুয়া রুটি বানাই ঘুমাইছি, দিনে হালুয়া রুটি বানাইছি, সন্ধ্যায় ইফতার করে আরামে শরীরটা মজবুত করে সারা রাত নফল বন্দেগীতে কাটাইয়া দিছি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো শবে বরাত দরকার আছে তো, করবেন তো? শবে বরাতের রাত্রে এক একটা সেজদা 400 বছর ইবাদতের সব। এক একটা সেজদা যদিও নফল, এক একটা সেজদা 400 বছর বন্দেগীর সব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাইলে শবে বরাত করবেন না ছাড়বেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি আর সামনে পারবো না, আসেন একটু সালাম জানাই। ইয়া নবী
সময়